ছেঁড়া খাটা এরকম বিখ্যাত টাকা আছে, সেটা দিয়ে কোনো রকমের জিনিস খেতে কিনে খাবো না, সেটা কি কখনো হয়? কি খাইতাম বন্ধুগণ, দুঃখের কথা কয়েকদিন থেকে যে এত পরিমাণের মুখটা বেসাদ হয়ে গেছে বুঝতেই পারতেছি না, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না। যা কিছুই রান্না করি না কেন খাইতে প্রচন্ড পরিমাণের বিরক্ত লাগে। চিন্তাটা করা যায় মুখে কিরকম পরিমাণের অ্যাটাক হয়েছে। চিন্তাটা করো, যদি স্বামীরে কইলাম হ্যাঁ গো আমার একটু মরিচ এনে দিবা হোক না, আমার স্বামীর এতবার করে কইলাম কিছুতেই রাজি হইতেছিল না। খাইতেছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। চিন্তাটা করা যায়, আমার মুখের মধ্যে স্বাদ বাসাদ কিচ্ছু নেই, তুমি আমার টাকা পয়সার কথা কইতেছো। তারপরে এই ঘরের ভেতরে কোনা কামচি খুঁজে খুঁজে এই বিখ্যাত টাকা খানা বের করলাম, বের করে স্বামীরে দিলাম, দাও এই 22 টাকা দিয়ে শুকনা মরিচ নিয়ে আসো। চিন্তা করা যায় 22 টাকার শুকনা মরিচ দিয়েছে বিখ্যাত খাবার হবে যেটা, সেটা দেখার জন্য তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাই না? যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠি রুটি ডেলা নিলাম, রুটি দেখা ডলার পর দেখলাম এত পরিমাণের রোদ, পরিমাণের রোদ উঠছে, মনে করতেছে যে এই রোদের মধ্যে হুডিগুলো শুকাই নেই, না হলে তো কোনো কথাই নেই। কেন কেন এত গ্যাস করার কি দরকার আছে, এত গ্যাস নষ্ট করার কি দরকার আছে? যে পরিমাণের রোদ আর যে পরিমাণের গরম, এত কিছু করার কি দরকার? রোদের মধ্যে শুকাই নিলে ভাজা নিলে তো খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। চিন্তাটা করা যান কি পরিমাণের রোদ আর কি পরিমাণের গরম, কি পরিমাণের গরম হইলে মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করে। যত কষ্ট কইরাই হোক, যত কষ্ট রোদে ছাড়া পড়া কইরাই হোক, এই সকালবেলা নাস্তা পানিটা শেষ কইরা দুপুরবেলার এই বিখ্যাত খাবার জন্য জিবার পানি যে কিভাবে লুল্লুল লুল্লুল করতেছিল গো আপারা গো। দিন থেকে কিচ্ছু খাইতে পারি না, কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। যাই হোক, পরে ভাবলাম আমাকে আপাগরের জন্য একটু এই স্পেশাল রেসিপি গুলো শেয়ার করে নেই, কারণ আমার যেহেতু মুখের মধ্যে এরকম অ্যাটাক করেছে, আপাগরও করতে পারে। যাই হোক, এইরকম স্পেশাল খাবার হইলে আজ যাই হোক মুখের মধ্যে স্বাদ বেসাদ থাকুক বা না থাকুক, খাওয়ার রুচিটা প্রচন্ড লেভেলে থাকবে। যাই হোক, মুসুর ডালটা ধুয়ে বসাই দিলাম, আর এই যে আমার ঘরে যেই দিন আমার স্বামীর স্পেশাল এই বেসাদ খাবার হবে সেই দিন এই খল্লা ভাজিটা করতেই হবে। খল্লা ভাজি দিয়ে মন জোগাই তারপরে এই বেসাদ খাবারটা খাই দেবো। আমার স্বামীর কাছে সবচেয়ে জঘন্য একটি খাবার হলো এই খাবারটা, কিন্তু আমার কাছে প্রচন্ড লেভেলের ভালো লাগে, তাই 22 টাকা দিয়ে এই মরিচ কিনে নিয়ে সেই খাবারটা খাইতেছি। যাই হোক, আপনাদের সঙ্গে যদি শেয়ার করতে আসছে অবশ্যই এরকম খাবার খাইতে পারেন, করে খাইতে পারেন, অবশ্যই টেস্টিং সল্টিং কোনো একটা উপকার পাইবেন। যাই হোক, কি আর করার, এই যে মুসুর ডালটা বসাই দিলাম, লবণ হলুদ দিলাম, কয়েকটা রসুনের কোয়া দিলাম, দিয়ে এবার সেদ্ধ করতে বসাই দিলাম। এদিকে আমার খোল্লা ভাজিটা শেষ। কি পরিমাণের যে গরম গো আপারা গো, এত গরমে কেন গরম লাগে না, কেন গরম বুঝি না। এই কণ্ঠের যে কি হইলো, এই কণ্ঠের মধ্যে যে কি পরিমাণে অ্যাটাক হয়েছে, কি পরিমাণে যে খাওয়ার দাওয়ার সমস্যা হয়েছে, সেটা আসলে আমার জীবনের সঙ্গে যে পরিমাণের ঘটনা ঘটতেছে কয়েকদিন থেকে, যে এত পরিমাণে খারাপ লাগতেছিল, খাইতে ইচ্ছা করতেছিল না। যাই হোক, এই যে রেসিপিটা করার জন্য যেটা করলাম, একটু জিরা ভাজি দিয়ে দিলাম, তারপরে এই হুগনা মরিচগুলো এবার থেতলাইছি। বা স্বামীর উপর যত পরিমাণে রাখছিল সমস্ত রাগে আজকে পেঁয়াজ রসুনের উপর ছাড়তে হবে, ছাড়ে তারপরে গরম তেলের মধ্যে ছাড়ে দিতে হবে, কারণ স্বামীর উপর রাগ ছাড়ার আর কোনো অপশন নাই। যেহেতু কণ্ঠের মধ্যে হামলা হয়েছে, স্বামীরে আবার এখন চাতাইয়া সংসারের মধ্যে হামলা করবো নাকি? যাই হোক, কোনো হামলা করার দরকার নাই। এই তো সমস্ত রাগ বেসাদ ছাড়ার পরে এই তো ঢেলে দিলাম। দেওয়ার পর আপনারা অবশ্য এইরকম করে আর ফুটাই না নিলেও খাইতে পারেন, কিন্তু আমার ফুটাইলে অনেক ভালো লাগে, একটু ফুটাই নিলাম। আমার কাছে মোটামুটি ভালোই হয়েছিল। তারপরে এই বিখ্যাত হৌরার তেল দিয়া এই বিখ্যাত খাবারটা খাইলে যে কি করি শান্তি লাগবে, শান্তি লাগবে গো আপনারা তোমাদের বোঝাইতে পারবো না। এত পরিমাণে তৃপ্তি লাগতেছিল মনের মধ্যে, যে এত পরিমাণে শান্তি লাগতেছিল, মনের সমস্ত পরিমাণে ঠান্ডা কাশি জ্বর সর্দি আজকে জরাজীর্ণ জীবনটাকে ওর অস্তিত্বকে একটু বিসর্জন দিয়ে চারটা পেট ভরে ভাত খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। দিকে স্বামী আমার কইতেছে এত সুন্দর রান্না করলা, সুন্দর একটা ভিডিও করবে না, সেটা কিন্তু কি হইতে পারে নাকি? এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? দাও আমি ভিডিও করে দিই স্বামীর এই ভিডিওটা যে কি পরিমাণে সুন্দর হয়েছিল গো আবার এই ভর্তার রেসিপিটা যে কি পরিমাণে সুন্দর হয়েছিল। তারপরে স্বামীরে বললাম যাই করো আর যাই করো, একটা ডিম ভাজি খাইতে যে কি পরিমাণে তৃপ্তি লাগবে। স্বামী আমার ঝটফট করে ডিম ভাঙ্গাই দিতে বলে। আমার স্বামী আবার ডিম ভাঙ্গা ছাড়া কোনো কাম পারে না, শুধু ডিম ভাঙ্গা সংসার ভাঙ্গা ঝগড়া করা ছাড়া আমার স্বামীর জীবনের কিচ্ছু কাজ নেই, যে কাজই করতে যা ভাঙ্গা ভাঙ্গি ছাড়া কিচ্ছু পারে না। যাই হোক, ডিম ভাঙ্গার পর এই যে ডিম ভেজে নিয়ে এত পরিমাণে সুস্বাদু খাবার খাইতে যে কি পরিমাণে তৃপ্তি লাগবে। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই, লাভ ইউ।